وقال صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب شهر مضر الذي بين جمادى وشعبان। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা পেছনে রেখে মসজিদে আল্লাহর বিধান পালনের জন্য উপস্থিত করেছেন। এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এবং শতকোটি দরুদ সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, জুমার দিন বরকতময় দিন, কিন্তু দেখা যায় আমাদের পশ্চাৎপদতা, যারা এলাকায় আমাদের আওয়াজ শুনছেন, হ্যাঁ অবশ্যই তাদেরকে বলবো যে আপনার এমন সময় আসবে না যে সময় কিছুই পাওয়া যায় না। কারণ জুমার দিনে 5টা স্তরে ভাগ করা হয়েছে সওয়াবকে। যে প্রথম সময় আসবে তাকে 1 মোটের সওয়াব দেওয়া হবে, যে দ্বিতীয় পর্যায়ে আসবে তাকে একটা গাভীর সওয়াব দেওয়া হবে, তৃতীয় পর্যায়ে যে আসবে একটা ছাগলের সওয়াব দেওয়া হবে, তারপরের পর্যায়ে যে আসবে একটা আপনার মুরগির সওয়াব, তারপরের পর্যায়ে যে আসবে একটা ডিমের সওয়াব। যখন খতিব সাহেব খুতবায় দাঁড়িয়ে যাবেন তখন সমস্ত সওয়াব লেখা বন্ধ, তাহলে ডিমও পাওয়া যাবে না, নাকি না? তো সুতরাং যারা খুতবা শুরু হওয়ার পরে আসেন সকল ধরনের অফার থেকে বঞ্চিত। এই কারণে সাহাবায়ে কেরামের সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। জুমার দিন আপনার যত তাড়াতাড়ি আসা যায়। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যে তারা এশাকের সালাত পড়ে কোনো জরুরি কাজ থাকলে ওটা সেরে দ্রুত মসজিদে চলে আসতেন। কিন্তু আমাদের দেখা যায় যে অনেক দেরি হয়। একমাত্র শুধু খতিব ব্যক্তিগত ইবাদত করবেন, তিনি আসবেন সময় মতো, কারণ তিনি চলে আসলে খুতবা দিতে তাহলে তো সব বন্ধ হয়ে যায়, অফারগুলো বন্ধ হয়ে যায়। এই কারণে বাকি সবাই যত তাড়াতাড়ি আসবে ততই অফারগুলো আপনার ভাগ্যে জুটবে, না হলে খুতবার সময় আসলে কিছুই জুটবে না। কারণ তখন এই সওয়াবগুলো লেখার ফেরেশতা যারা আছে তারাও বালাম বন্ধ করে দিয়ে খুতবা শুনতে ব্যস্ত হয়ে যান। এই কারণে বলবো সবাই দ্রুত আসার চেষ্টা করবেন। আরেকটা অফার আমাদের থাকবে ব্যাপারে, সেটা হচ্ছে আমাদের একটা অটো নেওয়া হয়েছে। যে ভাইরা এখানে আসেন, দূরে থেকে আসছেন, তাদেরকে বলবো তারা যদি আপনার চান 11টা থেকে 12টার ভিতরে আমাদের এই অটো আনা নেওয়া করবে 12টা পর্যন্ত, 1 ঘন্টা। যারা এরকম আসতে চায়, অনেকে ভিতরে থাকার কারণে যে কয়েক টাকা বেশি যাবে এই কারণে আসতে চায় না। এই কারণে আমাদের এই সার্ভিস ইনশাআল্লাহ আগামী জুমা থেকে চালু হবে, যে 11টা থেকে 12টা পর্যন্ত লোক আনা নেওয়া করবে। যাদেরকে পাওয়া যায় আপনার ঝুমুরে এটা দাঁড়ানো থাকবে, যেখানে অন্য অটোগুলো থাকে ওই সাইডেই থাকবে। এইভাবে আসতে পারেন। যদি ইচ্ছা করেন অন্য মানুষকে দাওয়াত দিতে পারেন, প্রত্যেকে আশেপাশে যারা আছে, যে আমরা ঠিক আছে আমাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে, এই কারণে আমরা সবাই যাই। সুতরাং চেষ্টা করলে সবই সহজ। আগে এটা ছুতা ছিল, সেই ছুতা দূর করার জন্য আমরা চেষ্টা চালিয়েছি। সুতরাং আমাদের যেন কোনো আমাদের উপর হুজ্জত কায়েম না করতে পারে। আল্লাহ জাল্লাহু যেরকম আম্বিয়া কেরামকে পাঠিয়ে লিয়ালা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল, যেন কারোর কোনো ছুতা না থাকে, বলতে না পারে। কেউ তো আমাদেরকে বলে নাই, কেউ তো আমাদেরকে সুযোগ করে দেন নাই, এরকম যেন কথা না থাকে। আমরা একটা করে আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি। সামনে আমরা অফার দিব। আবার কেউ যদি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে চায়, তাদের ইফতারের ব্যবস্থার প্রোগ্রাম ইনশাআল্লাহ সামনে ঘোষণা আসবে। আমরা মহিলা মাদ্রাসা প্রথমে চালু করব, কারণ ওটা এখন টাউনের কাছে থাকার কারণে সবার আসার সুযোগ হবে। বিশেষ করে মহিলাদের জন্য, যাদের স্ত্রী আছে প্রত্যেকের স্ত্রীকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব প্রত্যেকের নিজের, নাকি? ওয়ার-রাজুলু রা'ইন ফি আহলি বাইতি ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি। রাসূল বলছেন প্রত্যেক পুরুষ তার ফ্যামিলির দায়িত্বশীল, তার দায়িত্বশীলতা সম্পর্কে পরকালে হিসাব দিতে হবে। সুতরাং প্রত্যেককে বলে রাখি যে আমাদের এখন নতুন যে মহিলা মাদ্রাসা নেওয়া হয়েছে সেটার কাজ করতে আরও সপ্তাহ 10 দিন লাগবে কাজ শেষ হতে। যখন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী মাস থেকে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আপনার যারা রোজা থাকবে মহিলাদের মধ্যে তাদের ইফতারের আমরা ব্যবস্থা করব, এবং সাধারণ আলোচনাও থাকবে। ওই 2 দিন উপলক্ষে আলোচনা থাকবে। আমি থাকলে আমি আলোচনা করলাম, আর অথবা শিক্ষকরা আমাদের আসেন, তাদের কেউ না কেউ আলোচনা করবেন যে কোনো বিষয় নিয়ে, যেন মহিলারা একটা গাইডলাইন পেয়ে যায়
যেন মহিলারা যদি সঠিক লাইনে পরিচালিত হয়, আপনার বাচ্চাও সঠিক লাইনে পরিচালিত হবে। আর মহিলাদের মধ্যে একটা বদভ্যাস আছে, তারা কথা বেশি বলে। মানে আপনি যদি কোনো কথা দ্রুত ছড়িয়ে দিতে চান সমাজের মধ্যে, কোনো মহিলাকে, যারা আপনার গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে, এরকম একটা মহিলাকে বলবেন, দেখবেন যে মানে 2 দিনের মধ্যে পুরো এলাকা প্রচার হয়ে গেছে, ঠিক না? এই কারণে মহিলারা যদি ওয়াজ শুনে সঠিক পথের দিশা পায় এবং কি সঠিকটা শুনে, তাইলে গল্পের মাধ্যমে কি বলে ফেলবে আরেকজনের সাথে, তখন দেখবেন যে আপনার দিন প্রচার সহজ হয়ে যাবে। এই কারণে হিজবুত তাওহীদ এরা মহিলাদেরকে কি করে টার্গেট করে বেশি, মহিলা দাইয়া, তাদেরকে দাইয়া মানে দাইয়া ইলাল ফাসাদ, ঠিক না? মানে এরা ফাসাদের দিকে দাওয়াত করে। একদিন আমিও তাদের খপ্পরে পড়ে, আমি এক মানে সাংবাদিকের অফিসে ছিলাম, হঠাৎ করে 2 জন মহিলা এসে সাংবাদিককে আপনার বই দিচ্ছে, দাওয়াত দিচ্ছে, ওই যে সেলিমের বই আর কি। হ্যাঁ, তো এখন দেওয়ার পর ও বলছে আমার দরকার নাই। আমাকে যখন বলে আমি তো রাগ করলাম যে মানে তোমাদের স্পর্ধা কতটুকু, মহিলা হয়ে বাইরে আসলে কি জন্য, কিসের দাওয়াত, এগুলো শয়তানের দাওয়াত সব। হ্যাঁ, এসে বলার পরে বলে যে আরও আপনার পড়া লাগবে, মানে এরকম, মানে এদের পড়া অনেক বেশি, এইসব অবস্থা। তাইলে মহিলাদেরকে সোজা করতে হবে, নাহলে যেইভাবে ওরা মানে শুরু করছে কাজ, নিজের মহিলাদেরকে রক্ষা করা বিপদ হয়ে দাঁড়াবে। এই কারণে প্রত্যেককে বলবো চেষ্টা করবেন, কারণ ওইটা টাউনের কাজ, এটার মধ্যে শুতে না যে ভিতরে যাইতে পয়সা নষ্ট হবে, মাদামের গোড়ায় নামবেন, পাশে মাদ্রাসা। সুতরাং আপনার ইনশাআল্লাহ সামনে থেকে আমরা সেই কর্মযোগ্য চালু করব, যেন কারোর কোনো আর সুতে নাথা না থাকে, যা আমরা আস্তে আস্তে আমাদের সাধ্যানুযায়ী এরকম দাওয়াতি তৎপরতা দিন দিন আমরা ইনশাআল্লাহ বাড়িয়ে দেব। যাই হোক প্রিয় ভাইরা আমার, আমরা যেই মাসের মধ্যে বর্তমানে অবস্থান করতে যাচ্ছি সেটা হচ্ছে রজব মাস। রজব মাস হচ্ছে আশহুরে হুরুমের একদিন, একটা মাস। আশহুরে হুরুম 4টা মাস মোট মিলে, এই 4টা মাসের একটা মাস যেটা ছুটা মাস, মানে কারণ আর 3টা আছে যেগুলো পাশাপাশি, জুলকায়দা, জুলহিজ্জা, মুহররম, এগুলো 3টা পাশাপাশি, আরেকটা ছুটা, সেটা শুধু এই রজব ভিন্ন। কারণ রজবের পরে আবার শাবান আসবে, তারপর রমজান, তারপরে না আবার শুরু হবে আপনার আশহুরে হুরুম। সুতরাং এই মাসের গুরুত্ব অবশ্যই রয়েছে আশহুরে হুরুম হওয়ার কারণে। রজব শব্দ আপনার তারজিব থেকে, তাদিম থেকে এসেছে। তারজিব মানে সম্মানিত করা। রজবকে জাহিলি যুগের লোকেরা সম্মান করত, ইসলামও সম্মানিত, কারণ আগের তারা যে সম্মান দিত সেটা সাপোর্ট শরীয়ত করেছে। সুতরাং এই রজব মাসকে তারা রজব নাম দিয়েছে। এই কারণে তারা রজব মাসকে আরেকটা নামও দিয়েছে, আর রজবুল আসম। আসম কেন বলা হয়? আসম মানে বধির, মানে এই রজব মাসে অস্ত্রের ঝনঝনানি শোনা যায় না, কারণ এই মাসের মধ্যে তারাও জাহিলি যুগ থেকে তারা হত্যাকাণ্ডে লিপ্ত হতো না, কেউ কাউকে হত্যা করতো না, আঘাত করতো না। এরকমভাবে আরেকটা নাম তারা দিয়েছে, সেটা হচ্ছে মুনসিল আল আসিন্না। কেন মুনসিল আল আসিন্না বলে? মানে সিনান থেকে আসিন্না, মুনসিল আপনার নসল থেকে, এখরাজের অর্থে। মুনসিল আল আসিন্না মানে যে বর্ষাগুলো আছে যেগুলো দিয়ে তারা যুদ্ধ চালিয়ে যেত, বর্ষার যে আপনার মাথার মধ্যে একটা ফলা ছিল, এই ফলাগুলোকে খুলে ফেলত, কারণ আশহুরে হুরুম এসেছে যেন দ্রুত ব্যবহার না করা যায়, এগুলো খুলে রেখে দিত। এই কারণে নাম দিয়েছে মুনসিল আল আসিন্না। এই নামে তারা চিনত এবং সেটা এই মাসকে সম্মান দিত তারা, এবং এটার সাপোর্ট কোরআন মাজিদে এসেছে এবং হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ জাল্লা শাআনু বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ জাল্লা শাআনু বলেন যে আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টা। এটা শুধু মানে তাৎক্ষণিক যে কোরআন নাজিল হয়েছে সেই সময়ের সিদ্ধান্ত না, বলছেন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে এটা লেখা হয়েছে। কখন? আকাশ জমিন সৃষ্টি করার সময়, মানে যখন আপনার ভাগ্য নির্ধারণ করা হয়, সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাসের সংখ্যা কয়টা? 12টা। এই সিদ্ধান্তের কারণে, এটি হচ্ছে কওনি সিদ্ধান্ত, যার কারণে বিশ্বের এমন কোনো আপনার মাস কেউ, এমন কোনো বছর কেউ তৈরি করে নাই যেটা 13 মাস বা 14 মাস, সবগুলো 12 মাস। বাংলা 12 মাস, ইংরেজি 12 মাস, যত মাস আছে সবগুলো কি 12টা, এক বছরে 12 মাস, এছাড়া নেই। এখন আল্লাহ জাল্লা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, যে এই মাসগুলোর মধ্যে আপনার 4টা মাস আছে যেগুলো সম্মানিত মাস। আল্লাহ বলেন যালিকা দীনুল কাইয়্যিম,
বলে এটা হচ্ছে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, এটা হচ্ছে আপনার নিশ্চিত একটা আপনার বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই কারণে এই 4টে মাস যখন সম্মানিত মাস, এই কারণে এই মাসগুলোর মধ্যে আমাদের যেটা করণীয়, অন্তত পক্ষে সে এই মাসগুলোর মধ্যে নিজের উপর জুলুম করবে না। নিজের উপর জুলুম করা মানে শরীয়ত বিরোধী যে কোনো কাজ থেকে দূরে থাকা, কারণ শরীয়ত বিরোধী কাজ করলে নিজের উপর জুলুম করা হবে। দুনিয়াতেও জুলুম, পরকালেও জুলুম। দুনিয়াতে জুলুম কি, কেউ যদি এমন কিছু অপকর্ম আছে সেইগুলো শরীরের কি ঘাটতি ঘটায়, শরীর হানি হয়, ঠিক না? অনেক কর্ম এমন আছে, অনেক অপরাধ যেগুলো করলে শরীরের কি ক্ষতি হয়। এমন অপরাধ যেমন আপনার মাদক দ্রব্য সেবন করলে শরীরের ক্ষতি হয়, এরকম আরও অপকর্ম আছে যে শরীরের ক্ষতি হয়। তাইলে দুনিয়াতে তো লস, দুনিয়াতে আপনার শরীরের উপর আপনি জুলুম করছেন। হ্যাঁ, যদি জুলুম না করে অল্প বয়সে, বিশেষ করে যৌবন যখন শুরু হয়, ছোট বয়সে সন্তান যখন বালেগ হয়, তখন যদি সে নিজের উপর নিজে জুলুম করে, শারীরিক ক্ষতির সম্মুখীন হয়, তখন পরবর্তীতে এটা রিকভারি করা সহজ হয় না। এই কারণে নিজের শরীরের উপর জুলুম করা যাবে না। আর ইচ্ছাকৃত কখনো আল্লাহ চায়ও না কেউ শরীরকে নিজে ইচ্ছাকৃত কষ্ট দেখ, ঠিক না? অনেকে আছে সুফি সাহেবদের কিস্সা কাহিনী আপনি শুনবেন, হেকায়েত আউলিয়া ইত্যাদিতে, সেইখানে আসে অনেকে নিজকে কষ্ট দিয়ে ইবাদত করতেন। আছে এরকম নিজকে কষ্ট দিয়ে ইবাদত করা, যে অনেকে দেখা যায় যে শীতকালে বিশেষ করে রাত্র বড় থাকার কারণে ইবাদত করার চিন্তা মাথায় ছিল, কিন্তু ঘুম আসে দেখে পানির মধ্যে দাঁড়িয়ে থাকতো। শীতকালে তো পানিতে এমনি ঠান্ডা, মানে ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকলে আর ঘুম আসে না। তো এরকম নিজকে কষ্ট দেওয়া না, শরীয়তে এরকম কষ্ট না। শরীয়তে হচ্ছে যেই কষ্ট এমনিতেই হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে কোনো ইবাদত করতে গিয়ে তার সওয়াব আল্লাহ বাড়িয়ে দেন। এই কারণে শরীয়তের একটা সূত্র আছে, আল আজরু আলা কদরিল মাশাক্কা, যে আপনার যতটুকু কষ্ট ওই হিসাবে সওয়াব দেওয়া হয়। এটা কিন্তু ইচ্ছে করে কষ্ট না, এটা হচ্ছে স্বাভাবিকভাবে যদি কষ্ট হয় কাজের ধরনের কারণে। কেউ সিয়াম পালন করছে কিন্তু তার যে পেশা, সেই পেশাটা কিন্তু ভারী পেশা, কনস্ট্রাকশনে কাজ করে, সুতরাং তার কষ্টকর কাজ। এরকমভাবে আপনার কৃষি কাজ করে অথবা এরকম ভারী কোনো কাজ করে, সুতরাং তার এমনিতেই কষ্ট হবে। এই কষ্ট হওয়ার কারণে সে ওই আন্দাজ বেশি সওয়াব পাবে, কিন্তু ইচ্ছাকৃত কষ্ট করতে বলা হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে দেখেছে যে আপনার তাকে ঘিরে আছে অনেকগুলো মানুষ। তখন রাসূল জিজ্ঞাসা করলেন, ওরা সবাই ওকে বাতাস দিচ্ছে এবং ছায়া দিচ্ছে উপর থেকে, এবং তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। রাসূল বললেন, কি সমস্যা? বললো যে এই লোকটা মানত করছে যে সে উত্তপ্ত এই রৌদ্রের মধ্যে সে দাঁড়িয়ে থাকবে সিয়ামরত অবস্থায় সওয়াব বেশি পাওয়ার জন্য। দেখেন, মানে পাগলামি বুদ্ধি আর কি। তাইলে সুফিবাদী এই চিন্তা চেতনা, এটা কিন্তু এখনকার যুগ থেকে না, অনেক রাসূলের যুগেও এটার ভিত্তি আছে। তো তার চেতনা যে নিজকে কষ্ট বেশি দিলে সওয়াব বেশি, মানে সে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকবে উত্তপ্ত গরমে, রোজা থাকা অবস্থায়। তো রোজা থাকলে তো এমনি পিপাসা লাগে, আবার গরমের মধ্যে যদি দাঁড়ায় তাহলে তো পিপাসা আরও ভালো করে রাখবে। পরে আর নিজকে কন্ট্রোল করতে পারে না, বেহুশ হয়ে পড়ছে। পড়ার পরে মানুষ ছায়া দিচ্ছে, তাকে বাতাস দিচ্ছে। তো রাসূল বললেন তাকে রোজা ভাঙতে বলো, রোজা যেন ভেঙে ফেলে। এই রোজার মধ্যে কোনো আল্লাহর কোনো প্রয়োজন নেই, মানে এরকম কষ্ট দেওয়া, ঠিক না? তাইলে আপনার এরকম ইচ্ছাকৃত কষ্ট না। এই কারণে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা অবশ্যই নিজের উপর জুলুম করবে না। এই জুলুমের পরিণতি দুনিয়াতে ভুগতে হবে এবং পরকালেও কি ভুগতে হবে। জুলুম করলে, যেমন শেখ উসাইমিনের কথা আমি আরেকবার বলেছি, কয়েকবারে ছাত্রদেরকে শুনেছিলাম যে শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি একবারে বৃদ্ধ বয়স পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তার একবারে পরিষ্কার আওয়াজ ছিল, পরিষ্কার মেধা, স্মরণ শক্তি, কোনো পরিবর্তন ঘটে নাই। তিনি বৃদ্ধ বয়সে বলতেন যে আমার সাথে কোন জন আছে সৌদি আরবের, এখনও মুখস্থ প্রতিযোগিতা দিবে যে আমাকে ফেল করতে পারবেন। মানে এরকম টনটনে মেধা, আপনার আওয়াজ, কোনোটার মধ্যে পরিবর্তন আসে নাই। ওনার মৃত্যু পর্যন্ত দাওয়াতি কাজ করছে। তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে সব মানুষ বয়স হয়ে গেলে মেধা শক্তি নষ্ট হয়ে যায়, তার কি আপনার আওয়াজের মধ্যে পরিবর্তন আসে, কিন্তু আপনার কিভাবে এরকম আসে এখন পর্যন্ত? তখন তিনি চমৎকার একটি কথা বলেছিলেন যে হাফিজনা হাফিজ সিগার ফাহাফিজালানা আল্লাহু ফিল কিবার, বলে যে আমি আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ নেয়ামত হিসেবে আমাকে দিয়েছেন, এইগুলোকে আমি ছোট বয়স থেকে রক্ষা করেছি, এটাকে কোনো অপকর্মে লাগাই নাই, শরীয়ত বিরোধীভাবে সেটার ব্যবহার করি নাই। এই কারণে আল্লাহ যে শানু বার্ধক্যের মধ্যে এসে
যখন মানুষের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যায়, এই দুর্বলতা থেকে আমাকে রক্ষা করেছেন। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আগের মতোই সচল আছে। তাইলে ছোটকালের দায়িত্ব যে সঠিকভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, নিজে সঠিকভাবে চললে, শরীয়ত মত চললে, তখন দীর্ঘদিন শারীরিক সুস্থতা ধরে রাখা যায়। এবং এটা তো দুনিয়াতে, পরকালেও যদি দুনিয়াতে কোনো শরীয়ত বিরোধী অপকর্ম করে, পরকালে এটা শাস্তি অবশ্যই ভোগ করতেই হবে। এই কারণে আল্লাহ জাল্লাহু বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই মাসগুলোতে 4 মাসের মধ্যে তোমরা নিজের উপর নিজে জুলুম করতে যাবে না, মানে এমন কোনো অপকর্ম করবে না যেটার জন্য পরকালে নিজকে শাস্তির সম্মুখীন করতে হয়, এরকম করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় নিজে হাদিস বলেছেন, রাসূল বলেন ইন্নাজ জামানা কাদ ইস্তাদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে সময়টা তার গতিতে সে আপনার প্রবাহমান আছে, সেই আকার জমিন সৃষ্টির শুরু থেকে বলে যে আসানাতু 12 শাহরা, 1 বছরের মধ্যে 12টা মাস, মিনহা আরবাতুন হুরুম, যে তার মধ্যে 4টা আছে আপনার মর্যাদাপূর্ণ মাস, সালাসাতুন মুতাওয়ালিয়াত, তিনি বলেন 3টা মাস তার 4টা মাসের মধ্যে আছে, মানে রেগুলার, মানে ধারাবাহিক, যুল কায়দাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম। আরেকটা মাস হচ্ছে ছুটা মাস, সেটা হচ্ছে শাহরু ওয়া রজবুন শাহরু মুদার, বলে যে আরেকটা হচ্ছে রজব মাস, সেই মাসকে আরবরা আবার শাহরু মুদার বলত, কারণ মুদার গোত্র বিশেষভাবে এই মাসকে বেশি গুরুত্ব দিতেন। এই মাসে কোনো শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে, মানে বিশেষ করে হত্যাকাণ্ডে তারা জড়িয়ে পড়তো না, যুদ্ধ বিগ্রহ করতো না। এই কারণে ওদের সাথে এটাকে সম্পৃক্ত করে বলা হয়েছে, যে এটা হচ্ছে জুমাদা এবং কি শাবানের মাঝখানে, জুমাদাল আখরা এবং শাবানের মধ্যবর্তী মাস। সুতরাং এই মাস আশুরে হুরুমের অধীনে থাকার কারণে এই মাসকে গুরুত্ব দিতে হবে। তাইলে এই মাসে সর্বপ্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে বেশি আমল না করতে পারি, কখনো এই মাসে অপরাধে জড়াতে চেষ্টা করব না, মানে অপরাধ করতে চাইব না। কমপক্ষে বলে যে কেউ যদি কোনো ব্যবসায়ী যদি লাভ করতে না পারে, কোনো দিন যদি আপনার বেচা বিক্রি না হয়, তাইলে রাগ করে কি মানুষকে ফ্রি দিয়ে দেয় সব সম্পদ, মানে দোকান যে মেজাজ গরম করে যে সবাইকে দিয়ে দিচ্ছে যে বিক্রি হলো না এই কারণে, না, এত পাগল কেউ না। বরং সে যখন আজকে বিক্রি হইল না, লাভ হয় নাই, কমপক্ষে এগুলোকে সেভ করে হিসাব কিতাব করে যখন টাইম পাইছে যে সব ঠিক মতো আছে কি না, এইগুলোকে রক্ষা করা নাকি না। এই কারণে বলা হয় যে লাভ না করতে পারলেও শরীয়তের কথা যেন লস না করা হয়, যে হারাম কাজে লিপ্ত হবে না, শরীয়ত বিরোধী কাজে এই মাসগুলো লিপ্ত হবে না, যদিও মানে সওয়াব বেশি কামানো না যায়। তাইলে আপনার ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সেটার প্রতি আল্লাহ কেন গুরুত্ব দিয়েছেন, যে সওয়াবের ব্যাপারটা আল্লাহর কাছে সাধ্যানুযায়ী মানুষ করবে, তার জান্নাতের মধ্যে তার পদোন্নতি হবে সওয়াবের ভিত্তিতে, কিন্তু মৌলিকভাবে যেটা করণীয় জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে হারাম থেকে বেঁচে থাকে, কারণ সওয়াব কম করতে পারো, অসুবিধা না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কথা, ইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতুম, যে আমি যদি কোনো কাজের আদেশ করি তাইলে সাধ্যমতো কাজটা করার চেষ্টা করবে, কিন্তু ওয়াইদা নাহাইতুকুম ফাজতানিবু, আর যদি আমি কোনো কাজ থেকে নিষেধ করি সেটা একেবারে ছাড়তেই হবে, সেটা করা যাবে না। সুতরাং সেটা আমাদেরও করতে হবে। এই কারণে খতাদা রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন, তিনি বলেন ইন্না যুলমা ফিল আশহুরিল হুরমি আ'যামু খাতিআতান ওয়া যুলমা মিনা যুলমি ফিমা সিওয়াহা। ইমাম খতাদা বলছেন যে জুলুম করা এই আশহুরে হুরমের মধ্যে, নিজের উপর জুলুম করা মানে শরীয়ত বিরোধী কর্ম তৎপরতায় জড়িয়ে পড়া, বলা হচ্ছে সবচেয়ে বড় পাপের কাজ এবং জুলুমের কাজ অন্য মাসের চাইতে, যে অন্য মাসে কোনো একটা কাজ করলে যতটুকু অপরাধ তার চাইতে বেশি অপরাধ হয়েছে কি এই মাসে করা, এটা নিয়ম শরীয়তের, এটা সিস্টেম। যেমন আপনার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এটা বলছিলেন যে তিনি আপনার মসজিদে হারামে সালাত পড়লে এক বেলাতে 1,00,000 বেলার সওয়াব, হাদিসটা উনি বর্ণনা করেছেন, কিন্তু উনি মসজিদে হারামে থাকতেন না, মানে ওই হারাম এলাকায় অবস্থান করতেন না, তিনি থাকতেন তায়েফের মধ্যে। এখন ওইখানে গেলে দেখবেন ওনার নামে মসজিদ আছে, মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশাল মসজিদ, খুব চমৎকার মসজিদ, সরকার করে দিয়েছে ওই এলাকায়। মানে উনি যেখানে মানে ছাত্রদেরকে পড়াইতেন, অবস্থান করতেন, ওনাকে বলতো যে আপনি বলেন ওইখানে গেলে 1 সালাতে কি 1,00,000 সালাত তো সওয়াব, কিন্তু আপনি এখানে কেন, আপনি দূরে কেন, দূরে থাকেন কেন? তখন উনি বলছিলেন যে আমি জোয়ান মানুষ, কারণ সাহাবের মধ্যে কম বয়সের সাহাবী যারা ছিলেন তাদের মধ্যে উনি একজন ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস।
যে আমি কম বয়সের, হ্যাঁ এখনও যৌবন বয়সের, সুতরাং ওইখানে গেলে যেরকম আপনার কি সওয়াব বেশি হবে, ওইখানে গেলে অপরাধ করলে, এমন কি অপরাধের চিন্তা করলেও আল্লাহ লেখে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওমাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলম নুযিকহু আযাবান আলীমা, যেই ব্যক্তি ওই হারাম এলাকার মধ্যে যদি কোনো জুলুমের চিন্তা পোষণ করে, তাকে আল্লাহ বলছে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করবেন। তাইলে পবিত্র সময়, পবিত্র জায়গা এবং পবিত্র ব্যক্তি সব কিছুর ব্যাপার সম্মান যেরকম, হ্যাঁ যেমন ফেরেশতাদেরকে পবিত্র সত্তা ফেরেশতারা, তাদেরকে যেরকম কষ্ট দিতে নিষেধ, এই কারণে তো মসজিদে আসার সময় পেঁয়াজ আর রসুন কি খাইতে নিষেধ করা হয়েছে, যেন ফেরেশতারা কষ্ট না পায়, নাকি যেরকম মানুষ কষ্ট পায় এরকম। তাইলে পবিত্র সময় এবং কি পবিত্র আপনার যে দিনগুলো আছে এবং পবিত্র কি জায়গাগুলো আছে, সবগুলোর সম্মান রক্ষা করা এটা দায়িত্ব। ওই পবিত্রতা রক্ষা করতে হবে, ওই সময়গুলো এবং ওই জায়গাগুলো যেরকম সব বেশি, এরকম অপরাধ করলে তার কি কাউন্ট হবে বড় আকারে, হ্যাঁ ক্ষতি বেশি হবে। এই কারণে আপনার একজন মুসলমানের অবশ্যই ক্ষতি থেকে নিজকে রক্ষা করার দায়িত্ব। এই কারণে হযরত ইবনে আব্বাস বলছেন যে আমার লাভ যদিও বেশি না করতে পারি, কিন্তু আমি জওয়ান হিসেবে আমার ওই এলাকা থাকলে কোনো সময় খারাপের চিন্তা আসতে পারে, হ্যাঁ আসলে যেন আমার লস না হয়, এই কারণে আমি ওখানে অবস্থান করতেছি না। হ্যাঁ এই কারণে মাঝে মাঝে সেখানে যেতেন। আমরা নিজেও বাস্তবে দেখেছি, যারা মক্কা, আমরা তো মদিনায় দীর্ঘদিন ছিলাম, মদিনার একবারে হারামের পাশে থাকে, নামাজ পড়ে না, উল্টাপাল্টা কাজ করে, এই যারা ব্যবসা বাণিজ্য করে সমস্ত উল্টাপাল্টা মিথ্যা কথা এই সেই, তাইলে হারামের একবারে কাছে থাকে, নামাজ পড়ে না, দরজাটা বন্ধ করে। এখন তো আবার খোলা রাখার অনুমতি আছে সৌদি আরবে, আগে নামাজের সময় কি গেট বন্ধ করে দিতে হইতো, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কিন্তু এখন খোলা রাখে। তখন দেখতাম যে শাটারটা বন্ধ করে ভিতরে লুকিয়ে থাকতো, নামাজ পড়তো না। পরে যখন নামাজ শেষ হয়ে যেত তখন আবার শাটার খুলতো। তো এইভাবে মানে ওইখানে থাকার কারণে দেখা যায় যে ওই যে অপরাধ বোধ আর নাই, ওটার প্রতি সম্মান নাই, হ্যাঁ সম্মানবোধটা নষ্ট হয়ে যায়। এই কারণে ইবনে আব্বাসের সেরকম সিদ্ধান্ত। প্রিয় ভাইরা আমার, তাই বলে কি আমরা শুধু সেইখানেই সীমিত থাকবো? আমাদের কি সওয়াবের প্রয়োজন নেই? অবশ্যই। আশহুরে হুরুম যেটা, সেটা হচ্ছে ইবাদতের মাস। সুতরাং এই মাসগুলোতে আমরা বেশি বেশি চেষ্টা করব আপনার সওয়াব কামনার। কমপক্ষে মৌলিক যে কাজ সেইগুলো যেন কখনো আপনার হস্তচ্যুত না হয়। সেটা হচ্ছে ফরজ নামাজগুলো, 5 বেলা সালাত জামাতের সাথে পড়ার অবশ্যই চেষ্টা করব আশহুরে হুরুমের মধ্যে। অন্য সময় তো চেষ্টা করব, এই মাসগুলোতে ভালোভাবে চেষ্টা করব যেন জামাত মিস না যায়। যেমন এশার জামাত, ফজরের জামাত মিস না যায়। তাইলে 2 সালাত যদি আপনি জামাতের সাথে পড়তে পারেন, পুরা রাত আপনার কিসের সওয়াব? নফল ইবাদতের সওয়াব। সুতরাং আপনি এইভাবে যেই সালাতগুলো ফরজ সেইগুলোর গুরুত্ব দিবেন, ওয়াজিব কাজের প্রতি গুরুত্ব দিবেন, প্রত্যেকটার আপনি গুরুত্ব দেওয়ার অবশ্যই চেষ্টা করতে হবে। তাহলে এই মাসের সার্থকতা রক্ষা পাবে। প্রিয় ভাইরা আমার, অনেকে আছে শাহরে রাজবের মধ্যে আপনার বিশেষ কিছু আমল করে থাকেন, বিশেষ আমল করা, সেগুলো কিন্তু আপনার শরীয়তে আপনার নিষেধ। কারণ রাজব সম্পর্কে আমলের ব্যাপারে, বিশেষ কোনো আমলের ব্যাপারে যত হাদিস আসছে সবগুলা কোনোটা বানোয়াট এবং কোনোটা একেবারেই দুর্বল, মানে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় নাই বিশেষভাবে রজব মাসে ইবাদত সম্পর্কে। কিন্তু এটা আশহুরে হুরুম হওয়ার কারণে সেটার তো ফজিলত এমনিতেই আছে, মানে আপনার বেশি সিয়াম পালন করা, নফল সিয়াম বেশি ইবাদত করা, সেটা আছে, কিন্তু স্পেশালভাবে নেই যে রজব মাসে স্পেশালভাবে করবেন। কারণ অনেক সুফিবাদী আছে এই রজব মাসটাকে মেরাজের মাস মনে করে এই মাসটাকে বিশেষ ইবাদতের জন্য টার্গেট করে থাকে, কিন্তু সেই ব্যাপারে কোনো হাদিস নেই। ইবনে হাজার আসকালানী সুস্পষ্টভাবে বলছেন যে এই মাসের ব্যাপারে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না বিশেষ আমলের ব্যাপারে। এই কারণে এই মাসে আমরা বিশেষ কোনো আমল করতে যাব না। হ্যাঁ, যেরকম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে ইত্তিখাদু মাওসিমিন গায়রুল মাওয়াসিম আশ-শারঈয়্যাহ কাবাদি লায়ালি রজব, যে কোনো মাসকে শরীয়তে যে মাসগুলোতে ইবাদত করার কোনো সিস্টেম নেই, এরকম কোনো মৌসুমকে যদি মৌসুম হিসেবে মেনে নেয়, তাহলে যেমন রজব মাসে তিনি বললেন রজব মাসের রাত্রিগুলোকে ইবাদতের জন্য বিশেষভাবে চয়ন করা, বলে যে এটা কোনো সালফে সালেহিন সেটা করেন নাই এবং করা মুস্তাহাব নয়। সুতরাং আমরাও সেইভাবে করতে যাব না। কিন্তু তাই বলে এমন না আমরা একাধারে চিন্তা করি
যে আমরা এখন থেকে পণ করি যে রজব মাসকে যেভাবে কাজে লাগাবো এরকমভাবে জুলকাইদা জুলহিজ্জা এবং কি মুহররমকেও কাজে লাগাবো। ওই হিসেবে যদি আবাদত শুরু করে তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ, অনেকে সুতা পাইলে কাজ বন্ধ করে দেয়, ঠিক না? হ্যাঁ, এমন আছে। এই কারণে আমাদেরকে অনেকে বলে যে আপনারা কী ফতোয়া দেন যে চালিশা তারপরে 4 দিন এগুলো করা যাবে না, মৃত ব্যক্তি যখন মরে বলে যে এরা তো ওই যে টাকা বাঁচানোর জন্য বুদ্ধি করে। মানে অনেকে যে বাঁচে গেলাম তাইলে টাকা কিছু থাকে গেল পকেটের মধ্যে, না, বরং আপনি এরকম করবেন যে আপনার মাতাপিতার জন্য বৈধভাবে কোনো স্থায়ী কাজ করার চেষ্টা করবেন, যে কোনো নলকূপ খনন করা, কোনো মসজিদে আপনার বিল্ডিংয়ের কাজে সহযোগিতা করা, হ্যাঁ, কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কোনো কাজ করে দেওয়া, সেগুলো করতে থাকবেন। তাইলে মানুষ কখনো এরকম মনে করবে না যে আমরা যেগুলো বেদাত বলি সেটা টাকা বাঁচানোর জন্য না, হ্যাঁ, টাকা বাঁচানোর জন্য না, বরং আমরা উৎসাহী শরীর সম্মত যে কাজগুলো সেইখানের মধ্যে বেশি বেশি খরচ করার উৎসাহ কি আমাদের আছে। না হইলে কি বাংলাদেশের এই প্রতিকূল পরিবেশে বাংলাদেশে যত সালাফি প্রতিষ্ঠান আছে এগুলার অধিকাংশ অর্থদাতা কিন্তু বাইরের। ওরা খুব উৎসাহের সাথে দেয়, কোনো কিছু চিন্তা করে না। তারা চায় বাইরে যারা থাকা অবস্থায় আপনার সহি আকীদা দিশা পেয়েছে, তারা চায় যে দেশের মধ্যে এরকম জায়গায় জায়গায় কি উঠুক, এরকম আপনার তাওহীদের মার্কাজ গড়ে উঠুক, তারা চায়, এইভাবে অনুদান করে। তাইলে যারা বিশুদ্ধ আকীদা বিশ্বাস লালন করে তারা কখনো ভালো কাজ থেকে পিছিয়ে থাকবে না, এটাই তাদের অভ্যাস হওয়া উচিত। সুতরাং আমরা মানে ছুতে না দিয়ে বেদাতের ছুতে দিয়ে টাকা বাঁচানোর ফিকির করব না, বরং আমরাই সর্বাগ্রে থাকব যে টাকা খরচ করার জন্য, নাকি? কারণ আমাদের তাকদীরে বিশ্বাস সবচাইতে বেশি না? যারা সালাফি আকীদার তাদের কি তাকদীরে বিশ্বাস কি দুর্বল নাকি সবল? হ্যাঁ, সবল। তারা সত্যিকার তাকদীরে বিশ্বাস করে। যেই ব্যক্তি তাকদীরে বিশ্বাস করে সে কখনো সদকা করলে টাকা কমে যাবে এই চিন্তা কি মাথায় আসবে তার? না, সে তো অবশ্যই সে কোরআন এবং হাদিসের বিশ্বাস করে যে এটা বহুগুণে আরও গিয়ে রূপান্তরিত হবে, আরও বেশি আকারে পাওয়া যাবে দুনিয়া আখিরাতে। সেই বিশ্বাস নিয়ে তো কি সে দান করবে। তাইলে কখনো সে পিছপা হবে না, হ্যাঁ, কখনো আপনার কমে যাওয়ার ভয় পাবে না একজন সহিহ আকীদার বিশ্বাসী, যে বরং সে আল্লাহর উপর ভরসা করে, হ্যাঁ, আল্লাহর থেকে পাওয়ার ইচ্ছায় সে সদকা খায়রাত আরও বাড়িয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, একজন মানুষ যখন রজব মাসে আসে, রজব মাসে অনেকে বিশেষভাবে সিয়ামের গুরুত্ব দিয়ে থাকে, যে রজব মাসে বিশেষভাবে কিছু সিয়াম পালন করে। যেটা আগে বলছিলাম সেটা আমরা বিশেষভাবে করব না, বরং আশুরা হরম হিসাবে করতে চেষ্টা করব। হ্যাঁ, এটাই হচ্ছে করণীয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম মিনাল হুরুমি ওয়াতরুক, যে আশুরা হরমের মধ্যে তোমরা সিয়াম পালন করো এবং মাঝে মাঝে ছেড়ে দাও, মানে পুরো মাস সিয়াম না পালন করার কথা। তো এরকম সিয়াম থাকলে অসুবিধা নেই, কিন্তু আশুরা হরম হিসাবে আমাদের পালন করতে হবে। এবং এই আশুরা হরমের মধ্যে অন্য মাসে যেইগুলো আপনার শরীয়তে সিয়াম আছে এই মাসও পালন করা যাবে, ওতে কোনো সমস্যা নেই। যেন অন্য মাসে আপনার সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করা আছে নাকি নাই? আছে। সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করা এই মাসে আমরা করার চেষ্টা করব। অন্য মাসের মধ্যে 13, 14, 15 তারিখে সিয়াম পালন করা আইয়ামে বিদ সেটা আছে, এই মাসের মধ্যে আমরা কি পালন করার চেষ্টা করব। সেগুলোতে কোনো বাধা নেই, সেগুলো তো রেগুলার কর্ম। এই বিশেষভাবে রজব মাসে কিছু মানুষ রোজা রাখে বিদায়। হযরত ওমর কিন্তু একটু কঠিন মানুষ ছিলেন। হযরত ওমর চাবুক নিয়ে ঘুরতেন, হ্যাঁ, এবং কেউ যদি আপনার সিয়াম পালন করতেছেন এটা শুনতেন, তার হাতে আঘাত করতেন যে খাওয়ার জন্য, হ্যাঁ, যেহেতু মানে ওনার সামনে খাওয়াইতেন যে এখন আবার রোজা আছে কিনা, এই মাসে বিশেষভাবে করে, হ্যাঁ, খানার প্লেটের মধ্যে হাত ঢুকিয়ে দিতেন, হাতে আঘাত করতেন, হ্যাঁ। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করতেন মানুষকে যে রজব মাসে বিশেষভাবে সিয়াম পালন করা যাবে না, কারণ হিসেবে প্রতিরোধ করার জন্য, হ্যাঁ, যে আগের বিশেষভাবে যে চিন্তা, শরীয়ত বিরোধী চিন্তা থেকে মানুষকে দূরে রাখার জন্য একটু কঠোরতা অবলম্বন করতেন। প্রিয় ভাইরা, কেউ যদি রজব মাসে আগে থেকে মানত করে বসে, অনেক ওই যে রজব মাসে মেরাজের মাস হিসাবে রজব মাসে মানত করে থাকতে পারে। যদি কেউ মানত করে যে আমি এতটা রোজা রাখবো, তখন সে রোজা রাখবে না, বরং সে কি করবে? কসমের কাফারা দেবে। এটা কিন্তু সূত্র, এটা মনে রাখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নাযরা ফি মাসিয়াতিন ফাকাফারাতুহু কাফারাতু ইয়ামিন, কেউ যদি আপনার কোনো অপকর্মের যদি মানত করে তাইলে সে অপকর্ম করবে না, বরং কসমের কাফারা দেবে।
ধরেন একজনে মানত করলো যে আমি অমুক মাজারে 10টা টাকা দিই, মানে একটু লস বেশি হইলো আর কি। কিন্তু কেউ যদি মনে করে যে এক মাজারে একটা বড় কে আপনার গরু কি করবে মানত করে, তাহলে অনেক টাকার ব্যাপার না, 10 জন মিসকিনকে খাওয়াই দিয়ে 1 গরুর টাকা লাগবে, সেইখানে আর কি একটু লাভ হয়ে যাবে। মানে আপনার যদি কোনো অবৈধ মানত হয়, যেই কোনো মানত সেটা করা যাবে না, পুরা করা যাবে না, বরং কি করবে কাফফারা দিবে, কসমের কাফফারা। কসমের কাফফারা কি 10 জন মিসকিনকে খানা খাওয়ানো, গোলাম স্বাধীন করা, অথবা 10 জন মিসকিনকে কি পোশাক পরিচ্ছদ দেওয়া, একেবারে কোনোটা না পারলে কি 3টা সিয়াম পালন করা, এটা হচ্ছে আপনার কসমের কাফফারা। সুতরাং কেউ যদি এইভাবে মানত করে থাকে তাহলে সে অবশ্যই আপনার কসমের কাফফারা দিবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে উমরা করার বিষয়। রজব মাসের মধ্যে উমরা করার ব্যাপার। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে সিয়াম পালন করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটার প্রতিরোধ করেছিলেন। হ্যাঁ, তিনি বলছেন রাহিমাল্লাহ আবা আব্দুর রহমান, হ্যাঁ, যে আবু আব্দুর রহমান মানে ওই আব্দুল্লাহ ইবনে ওমর আর কি, যে আল্লাহ তাকে দয়া করুক, বলেছে লাম ইয়াতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উমরিহি হ্যাঁ ফি রজব কাত্তু, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে কখনো উমরা করেননি। তিনি 4টা উমরা করছেন কিন্তু রজব মাসে করেননি। যখন তিনি এরকম চ্যালেঞ্জ করছিলেন, হযরত ইবনে ওমর কখনো এটার বিরুদ্ধে করেন নাই, বলেন নাই যে উনি ভুল বলছেন, তিনি চুপ করেছিলেন, কারণ তিনিও সন্দিহান ছিলেন যে উনি যে বলছেন এই কথা আসলে ঠিক কিনা। তাহলে রজব মাসে বিশেষভাবে উমরা করা। আরব দেশে আমরা যখন ছিলাম তখন দেখতাম হ্যাঁ 27শে রজব ওইখানে মানে বিরাট ভিড়, মানে রজব মাসে বিশেষ করে 27শে রজব মনে করে যে এটা মেরাজের রাত, সুতরাং ওই রাত্রের মধ্যে উমরার লাইন পড়ে যায় ওই দিনে রাতে 27 তারিখে। না, আপনার এই 27 তারিখে রজব মাসের 27 তারিখে মেরাজ হওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো কি আপনার প্রমাণ মেলে না। সিরাত যারা লিখেছেন তারা চূড়ান্ত করতে পারেন নাই যে রজব মাসে কি মেরাজ হয়েছে। হ্যাঁ, সুতরাং যেটার ব্যাপারে নিশ্চয়তা নাই সেই ব্যাপারে আমরা মাথা ঘামাইতে যাইব কেন? আরেকটা হচ্ছে যদি আমরা মনে করি যে আপনার 27শে রজব কি হয়েছে আপনার মেরাজ হয়েছে, তারপরও আমরা কি সেটা ইবাদত করতে যাব বিশেষভাবে? না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো সময় ইবাদতের কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো না বিশেষভাবে কোনো আমল, ঠিক না? এটার জন্য টাইম টেবল ঠিক করে দেওয়া, এটা কার কাজ? রাসূলের কাজ। মানে সব সময়ের জন্য ব্যক্তিগত আমলের জন্য ব্যক্তিগত টাইম ঠিক করবেন, তাও স্থায়ীভাবে ঠিক করে না যায়। হ্যাঁ, কারণ বেদাত হওয়ার যে 6টা কারণ আছে সেই কারণের মধ্যে এটা একটা। বেদাত কেন হয়? যদি বেদাত মৌলিকভাবে কোনো জিনিস শরীয়তে না থাকে সেটা বেদাত আপনি যদি করতে যান। আরেকটা হচ্ছে যদি উপলক্ষ ঠিক না থাকে তাইলে বেদাত। যদি সময় ঠিক না থাকে, যে শরীয়তে যে সময় বলছে আপনি সেই সময় করেন না, বা আপনি নিজ থেকে একটা সময় ঠিক করে নিয়েছেন, তাহলে সেটা বেদাত। আরেকটা হচ্ছে শরীয়তের দেখানো কি স্থানে করা, হ্যাঁ, সেটা খেয়াল রাখতে হবে। এরকমভাবে আপনার সংখ্যায় ঠিক রাখা কি, মানে শরীয়তে যে সংখ্যা দেখাই দিচ্ছে সেই সংখ্যা ঠিক রাখা, আরেকটা হচ্ছে পদ্ধতি ঠিক রাখা। এগুলো হচ্ছে কারণ। তাইলে আমরা যদি নিজ থেকে সময় ঠিক করে নিই, অথবা কোনো পীর বুজুর্গ যদি সময় ঠিক করে দেয় যে তুমি ওই সময় এই ইবাদতটা করবে রেগুলার, অথচ রাসূল থেকে এটার কোনো প্রমাণ মেলে না, তাইলে সে বেদাত হবে নাকি বেদাত হবে না? এবং কোনো তাসবির যদি গণনা ঠিক করে দেয় যে এতবার সুবহানাল্লাহ পড়বে, এতবার আলহামদুলিল্লাহ, এতবার আল্লাহু আকবার, ওই টাইমের মধ্যে, সেটা কি বেদাত হবে না সুন্নাত হবে? বেদাত হবে, কারণ রাসূল থেকে ওই সময় ঠিক করা হয় না। এই জন্য এই কারণে যদিও মেরাজ কেউ মনে করে যে এই মাসে হয়েছে, তারপরেও সেটাকে উদ্দেশ্য করে কখনো কি করা যাবে না, কোনো ইবাদত নির্দিষ্টভাবে করা যাবে না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় ভাইরা আমার, রজব মাসে আরও কিছু ইবাদত আছে, সেটা আমার দিকে আমরা শুনি নেই, কিন্তু আরব দেশে সেগুলো পাওয়া যায়। আরব দেশের উলামায়ে কেরাম সেটা নিয়ে আলোচনা করেন। সেটা হচ্ছে যেমন সালাতুল গায়েব একটা আছে আরব দেশে, সেগুলো আপনার পড়ে থাকে। সেটা সাধারণত রজব মাসের প্রথম আপনার জুমার রাত্রিতে সেটা পড়ে থাকে, তারা 12 রাকাত নামাজ পড়ে। আবার আমি বলার কারণে কেউ শুরু করেন না, আবার
হ্যাঁ, যে আরব দেশে পড়ে দেখি, মানে আরব দেশের আলেমরা এগুলোর বিরুদ্ধে বলে থাকে, মানে ওই দেশে এই ইবাদতগুলা চালু আছে আর কি। এরকমভাবে আতিরা চালু আছে আরব দেশে, মানে আপনার রজব মাসের মধ্যে জবাই করা। হ্যাঁ, এইগুলো সব আপনার নিষেধ, এগুলো আরব দেশে ছিল। আরেকটু হয়েছে সালাতি উম্মে দাউদ। হ্যাঁ, রজব মাসের মধ্যে দ্বিতীয় সপ্তাহে মানে 15 তারিখে এসে রজব মাসের কি করা 12 রাকাত নামাজ পড়া, এটাকে সালাতি উম্মে দাউদ বলে। হ্যাঁ, ঠিক না? তো এই জাতীয়গুলো আপনার নিষেধ, কারণ হাদিসের মধ্যে রাসূল নিজেই বলছেন, হ্যাঁ, লা ফারআ ওয়ালা আতিরা, যে আতিরা বলতে কিছু নেই, এবং ফারআ সেটাও আরব দেশে আছে, আমার দেশে এটার আংশিক আছে। যে প্রথম বাচ্চা কোনো পশুর, অনেকে মানত করে যে প্রথম বাচ্চা যদি হয় এটা আল্লাহর জন্য ছেড়ে দিবে, এই কারণে আমার দেশে এগুলো কিন্তু পাওয়া যায়। অনেক ছাগল দেখবেন রাস্তায় রাস্তায় ঘুরে, কেউ কিছু করে না, এর জিনিসে মুখ দেয়, ওর জিনিসে মুখ দেয়, বলে এটা আল্লাহর জন্য ছেড়ে দিছে, ঠিক না? না, এইগুলো সিস্টেম আপনার সেই মক্কার কাফের দিক থেকে আসছে, তারা মূর্তির নামে ছাড়তো, মূর্তির নামে ছাড়তো। এই ফার যেটা, সেটা এরকম ছিল যে প্রথম যদি কোনো পশুর, যেমন ওটের প্রথম বাচ্চা হইলে সেটা মূর্তির নামে তারা ছেড়ে দিত, এটাকে ফার বলা হয়তো। হ্যাঁ, এই কারণে রাসূল সেটার বিরুদ্ধে বলেছে। এই মাসের মধ্যে অনেকে সদকা করার সিস্টেম, কারণ এই মাসকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কারণে মেরাজের মাস হিসেবে অনেকে সেই মাসের মধ্যে বিশেষভাবে কবর জিয়ারত করেন, সদকা খেরাত করেন, এবং মসজিদ নবী জিয়ারত করেন, এবং এরকম জাকাত দেওয়ার মানে চেষ্টা করেন। না, সেটা কখনো ঠিক না। জাকাত দেওয়ার মুসলমানরা রমজান মাসেই দেওয়ার চেষ্টা করে, না হলে জাকাতের আসল নিয়ম কি, যখন জাকাত ফরজ হবে, বছর কমপ্লিট হবে, তখনই তো জাকাত দেবে নাকি। কিন্তু মুসলিম সমাজের মধ্যে রমজানকে একটু গুরুত্ব দেয় বিধায়, কারণ সেই সময় আপনার ফজিলতের মাস হওয়ার কারণে এখানে অনেকে জাকাতের হিসাব ওই মাসের সাথে করে। যাই হোক প্রিয় ভাইরা, তবে একটা ব্যাপার আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে সালাফরা রজব মাসের আশুর হরম হিসেবে গুরুত্ব দিতেন, এবং এর পরের মাস শাবান মাস সেটাকেও গুরুত্ব দিতেন। কারণ শাবান মাস আসলে অবশ্যই জানবেন, শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক সিয়াম পালন করতেন, ঠিক না? এই কারণে বিশেষ করে আবু বকর আল বালাখি রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন যে শাহরু রজব বা শাহরু জারঈ, যে রজব মাস হচ্ছে আপনার কি বীজ বপনের মাস, যে খেতে যে বীজ বপন করে না, বলছে ওয়া শাবান শাহরু সাকি জার, আর শাবান মাস হচ্ছে কি আপনার ওই বীজ উঠলে ওইখানে পানি দেওয়া, হ্যাঁ, মানে খেতে পানি দেওয়ার মাস। আর ওয়া শাহরু রমাদানা শাহরু হাসাদি জার, বলা যে আর রমজান মাসটা হচ্ছে ওই যে বীজ থেকে ফসল বাইরেবে, ফসল কাটার মাস। মানে আগে থেকে তারা মাসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, রজব মাসে ইবাদত করতেন, তারপরে শাবান মাসে, তারপরে রমজান মাসে। এটা সালাফদের মধ্যে সিস্টেম ছিল। আরেকজন আপনার সালফে সালিন যে আরেকজনে অন্যভাবে দৃষ্টান্ত দিয়েছেন, তিনি বলছেন মাসালু শাহরি রজব কাররিহ, বলে যে রজব মাসটা হয়েছে বাতাসের মতো, যেমন আপনার বৃষ্টি আসার আগে বাতাস বয় না, বাতাস বয়। এবং তিনি বলছেন ওয়া শাহরু শাবান কাল গাইব, বলে যে শাবান মাস হচ্ছে মেঘের মতো, বাতাসের পরে মেঘ দেখা দেয়। হ্যাঁ, তারপরে তিনি বলছেন ওয়া রমাদান কাল মাতার, বলে যে আর রমজান মাস হচ্ছে বৃষ্টির মতো, ওই যে মেঘ দেখা দেওয়ার পর বৃষ্টি আসে। মানে এইভাবে দৃষ্টান্ত দিয়েছেন। এই কারণে আশুর হরমের অধীন থাকার কারণে এই মাসটা, মানে রজব মাসটা আশুর হরমের 4 মাসের 1 মাস হওয়ার কারণে আমরা অবশ্যই এই মাসে ইবাদত করার চেষ্টা করব। তাতে করে আমাদের কি হবে, মানে রমজান মাস আসলে রমজানের রোজা ভারী মানে হবে না। আস্তে আস্তে যদি আমরা সিয়াম সালাতের প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আরেকটা ব্যাপার আমাদের বলে রাখা উচিত, সেটা হচ্ছে আপনার রজব মাসের আসলেই রজব মাস থেকে একটা দোয়া আমাদের জায়গায় জায়গায় দেখা যায় যে ইমাম সাহেবরা বলতে থাকবে, ঠিক না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা কিন্তু সকল ইমাম সাহেবরা এটা এই দোয়ার মধ্যে শামিল করে ফেলবেন, কিন্তু অথচ এই হাদিসটা দুর্বল হাদিস, এটা রাসূল থেকে প্রমাণিত না। হ্যাঁ, সুতরাং এটা বলার দরকার নেই। এমনিতে আপনি দোয়া করতে পারেন, মানে যখন এইরকম সিস্টেম, এই শব্দে রাসূল থেকে কোনো আপনার হাদিস আসে নাই, হ্যাঁ, কিন্তু এটার মর্ম কিন্তু শরীয়ত বিরোধী না। আবার মনে করবেন যে আমি রমজান পর্যন্ত মাসের জন্য দোয়া করাই বেদাত হয়ে যাবে নাকি না, মানে মানুষে উল্টা বুঝে, মানে কোনো হাদিস অশুদ্ধ হওয়া মানে ওই হাদিসের শব্দগুলো রাসূল থেকে আসে নাই, রাসূল থেকে আসে নাই। কিছু আছে তার ভাবটাও রাসূল থেকে আসে নাই, কিন্তু কিছু দুর্বল হাদিস আছে তার শব্দগুলো শরীয়তে না থাকলেও তার ভাবটা শরীয়ত সমর্থিত,
কারণ আপনি যদি এখন থেকে আপনার দোয়া করতে থাকেন, আল্লাহ যেন আমাকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন, রমজানের সিয়ামগুলো যেন আমি পালন করতে পারি, এরকম দোয়া করলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু মানে এই মাসকে টার্গেট করা দরকার নাই। এটা সালফে সালিহিনের নিয়ম ছিল কি 6 মাস। সালফে সালিহিনরা রমজানের 6 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন যেন রমজানের সিয়াম পালন করতে পারি। তারপরে আবার রমজান চলে গেলে 6 মাস পর্যন্ত দোয়া করতেন, হে আল্লাহ রমজানে যে আবাদত করছি সেইগুলো যেন আপনি কবুল করে নেন। তাহলে সালাফদের মানে এই 3 মাস মানে রজব মাস আসলে যে আপনি রমজান পাওয়ার যেই আকাঙ্ক্ষা শুধু এই এখন থেকে শুরু না, মানে পুরো বছরই তাদের রমজান কেন্দ্রিক চিন্তা মাথায় থাকতো। সব সময় তারা দোয়া করতেন যেন রমজান পাওয়া যায়। কারণ রমজানে শয়তান আবদ্ধ থাকার কারণে মানুষকে আবাদত করার স্পৃহা অনুভব করে। সেই মাসকে কাজে লাগানোর চেষ্টা, যারা একবারে শয়তানে রূপান্তরিত হয়ে যায়নি তারা কিন্তু রমজান মাস আসলে কিছুটা আবাদতে কি হয় সময় দেয় এবং করতে চেষ্টা করে। সুতরাং রমজানের জন্য আকাঙ্ক্ষা করা, সেটার জন্য দোয়া করা, সেটা কোনো শরীয়ত বিরোধী না। সব সময় এরকম আশা থাকতেই পারে। এরকম দোয়া মানে এই শব্দ দিয়ে না করে নিজের শব্দ দিয়ে নিজের ভাষায় দোয়া করা চলবে। অনেকে নিজের ভাষায় বিশেষ 2টা টাইমে দোয়া করে না। সালাতের মধ্যে 2টা টাইম হয়েছে দোয়া কবুল হওয়ার টাইম। কোনটা? একটা হচ্ছে সেজদার সময়, আরেকটা হচ্ছে কি সালাম ফিরানোর আগে। এই 2টার সময় কিন্তু গুরুত্ব দেয় না। এই 2টার টাইমে আপনি যদি মাসনুন দোয়া আরবি পারেন, আরবি যে মাসনুন দোয়াগুলো রাসূল শিক্ষা দিয়ে গেছেন ব্যাপক আকারে, অথবা কোরআনের যে আয়াতগুলো আছে ব্যাপক আকারে দোয়ার, সেগুলো আপনি কি কাজে লাগাইতে পারেন। কারণ সেগুলো হচ্ছে একবারে শামিল, মানে ব্যাপক অর্থে, মানে বিরাট স্বার্থ আপনার হাসিল হয়ে যাবে। তারপরেও কারণ যদি স্পেশাল কোনো দোয়া থাকে ব্যক্তি বিশেষের, তাহলে সেটা আপনি নিজের বাসায় করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষভাবে আমরা বলবো কমপক্ষে আমরা যে নফলগুলো পড়ি, সুন্নত পড়ি, সেইখানে নিজের বাসায় বলতে পারব। নিজের বাসায় আমরা দোয়া করি, মানে এই সময়টাকে কাজে লাগাই। ফরজ নামাজ যখন ফরজ এই হিসাবে যখন আলেমদের মধ্যে মতভেদ আছে, তখন সেটা থেকে দূরে থাকি। কমপক্ষে নফল নামাজের মধ্যে যারা তাহাজ্জুদ পড়ে, যারা ইশরাক আওয়াবিন পড়ে, তাদের অবশ্যই এই মানে 2টা সময় সালাতের মধ্যে কাজে লাগানো দরকার, নাকি না? কারণ নিজের ভাষায় যে বলতে পারে না, আরবি ভাষা তার উপর চাপিয়ে দেওয়া, এটা কি চলবে? তাহলে আরবিতে কীভাবে বলবে সে, মানে এই নামাজের টাইমটা? অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাখতার মিনাদ দুআই আ'জাবাহু ইলাইক, যে তুমি তোমার কাছে পছন্দ লাগে যে দোয়া, সেই দোয়া চয়ন করে এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আর সিজদার ক্ষেত্রে বলছে ফাকতিরু ফীহি মিনাদ দুআ ফাকামিনু ইউস্তাজাব লাকুম, যে সিজদারত অবস্থায় বেশি বেশি দোয়া করবে, কারণ এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি আপনার থাকে। তাইলে আমরা এগুলাকে কাজে লাগানোর ইনশাআল্লাহ চেষ্টা করব।